গাইস, মোবাইল দিয়ে পিসির মতো স্মুথ করা কিন্তু খুবই সহজ। মোবাইল দিয়ে তেল তিলা ভাবনা করার জন্য আপনাদেরকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কিভাবে করবেন আসলে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিই। প্রথমে চলে যাবেন গ্যালারিতে। গ্যালারির মধ্যে থেকে যে ছবিটাকে স্মুথ করবেন সেই ছবিটাকে শেয়ার করে দেবেন অটোডেস্ক স্কেচবুকে। উপরে 2 নম্বর অপশনটার মধ্যে ট্যাপ দিবেন, তারপর এখানে ইম্পোর্ট ইমেজ লেখা আছে ওটার মধ্যে ট্যাপ দিবেন। তো এখান থেকে হাইপাসটার মধ্যে একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর উপরে দেখেন টিক মার্ক আছে ওটার মধ্যে ট্যাপ দিছি, তারপর লেয়ারের মধ্যে ট্যাপ দিয়ে এটাকে ওভারলে করে দিলাম। তো এখন ব্রাশটা সেটিং করতে হবে। আমি যেভাবে সেটিং করে রাখছি আপনারা ওইভাবে সেটিং করে নেবেন। ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো কিভাবে হাইপাসটা ক্রিয়েট করতে হয়। এখন আমি স্মুথ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সেম কিন্তু মোবাইল দিয়ে কিন্তু পিসির মতো স্মুথ হইতেছে। তো আমি যেভাবে দেখাইছি আপনারা যদি সেম প্রসেসে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু মোবাইল দিয়ে এরকম ভাবে ফেস স্মুথ করতে পারবেন। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। গাইস, আপনাদের মধ্যে অনেকজনই আছেন যে মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে এডিটিং শিখতে চান। মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে এডিটিং শিখতে চান, তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখনো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আর ভিডিওতে বলছিলাম কিভাবে আপনারা হাইপাসটা ক্রিয়েট করবেন। হাইপাসটা ক্রিয়েট করার জন্য আপনারা আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। এখন দেখাবো কিভাবে ফেসটার মধ্যে তেল তিলা করে। তো এখানে আমি চলে গেলাম ফটোপিয়াতে। তো এখানে লেখা আছে ওপেন ফ্রম কম্পিউটার। এখান থেকে প্রথমে নরমাল ছবিটা নিতে হবে, যেটা ফেস স্মুথ করা না, এটা নিতে হবে নরমাল ছবিটা। নেওয়ার পরে এখানে ডান দিকে দেখেন একটা প্লে অপশন আছে, তারপর নিচে আরেকটা প্লে অপশন আছে। তো এটার মধ্যে ট্যাপ দিলাম। প্লের উপরে দিকে দেখেন লেয়ার অপশনটা আছে, লেয়ার অপশনের মধ্যে একটা ট্যাপ দিয়ে দিবেন। কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এরকম চলে আসছে। এখানে ফোল্ডারের মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখেন এরকম চলে আসছে। এখানে দেখেন লেয়ার 1 লেখা আছে, লেয়ার 1 এর মধ্যে একটা ট্যাপ দিবেন। এখন উপরে দেখেন ফাইল লেখা আছে, ফাইলের মধ্যে ট্যাপ দিবেন। তারপর 3 নম্বর অপশনের মধ্যে ট্যাপ দিয়ে এখান থেকে যেই ছবিটা স্মুথ করছিলেন ওই ছবিটা সিলেক্ট করে দিবেন এখানে। তারপর কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর দেখেন এরকম চলে আসছে। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দরভাবে টেক্সচারটা হয়েছে। মোবাইল দিয়ে কিন্তু সেম কিন্তু পিসির মধ্যে কিন্তু টেক্সচারটা দেখা যাচ্ছে। তো এখন এটাকে সেভ দিতে হবে। সেভ দেওয়ার জন্য দেখেন উপরে দেখেন ফাইলস অপশন লেখা আছে, তারপরে এক্সপোর্ট এস দেওয়ার পরে এখানে পিএনজি বা জেপিজি যে কোনো একটা দিয়ে সেটা সেভ দিয়ে দিলে হইব। তো নিচের দিক দেখেন সেভ অপশনটা চলে আসছে। নিচের সেভ অপশনটার মধ্যে ট্যাপ দেওয়ার পর দেখেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোডের মধ্যে ট্যাপ দিয়ে দিলে কিন্তু গ্যালারিতে চলে যাবে। আশা করি এই ভিডিওতে আপনাদেরকে বুঝাতে পারছি। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। আর যারা মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে এডিটিং শিখতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।